বিপদের সময় ভারত পানি ছেড়ে দেশের জনগণকে ভাসিয়ে দিচ্ছে, আর যখন পানি দরকার তখন শুকিয়ে মারছে। এমন অভিযোগ করেছেন বিএনপি নেতারা। একটি যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিয়ে গণতন্ত্র ফেরাতে সরকারকে রোড ম্যাপ ঘোষণা করার আহ্বানও জানান তারা। রাজধানীতে পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। ঢলের জলে বানভাসী মানুষের নিদারুণ কষ্টে ভারী হচ্ছে ফেনী নোয়াখালীর বাতাস। এমন পরিস্থিতিতে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বন্যা দুর্গতদের জন্য কেন্দ্রীয় ত্রাণ সংগ্রহ কেন্দ্রের উদ্বোধন করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন প্রশ্ন রাখেন, এ পানি কোথা থেকে আসছে? নাচতে নিয়ে ঘুমটা দিয়ে লাভ নাই। ভারত আমাদের পার্শ্ববর্তী সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে বাঁধ ছাড়তে হইলে আগে জানানোর প্রয়োজন নাই, আগেরটা ফেনীরটার বেলায় বলেছে। আর গতকালকে বলেছে যখন 109টা ফরাক্কার সুইচ গেট খুলে দিয়েছে তখন তারা আবার বলতেছে যে আমরা 109টা খুলে দিয়েছি। তাদের বিপদের সময় তারা পানি ছেড়ে দিয়ে তারা করছে কি আমাদেরকে ভাসিয়ে দিচ্ছে। আবার আমাদের যখন পানি দরকার তখন পানি আটকিয়ে রেখে আমাদেরকে শুকিয়ে মারছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে মৎস্যজীবী দলের আহ্বায়ক মাহতাব হোসেনের স্মরণসভায় হাফিজউদ্দিন আহমেদ বলেন, বর্তমান নির্বাচন কমিশনারদের বিদায় করতে হবে, প্রতি বিপ্লব প্রতিহত করে গণতন্ত্র ফেরাতে হবে দেশে। আপনারা অবিলম্বে রোডম্যাপ ঘোষণা করুন এবং একটা যৌক্তিক সময়ে একটি নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধিদেরকে রাষ্ট্রের দায়িত্বভার গ্রহণ করার সুযোগ করে দিন। ভারত সরকার অনুরোধ করব দ্রুত এই খুনি সরকারের প্রধানকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেন। সেনাপ্রধানকে অনুরোধ করব এই 622 জনের নাম তালিকা আপনি ঘোষণা করুন। স্বৈরশাসক হাসিনা সরকার ক্ষমতা টেকাতে পুলিশকে যুদ্ধাস্ত্রে সজ্জিত করেছিল, অভিযোগ বিএনপি নেতাদের। পুলিশি রাষ্ট্র হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।